হত্যাকাণ্ডে বিজেপির হাত ধরে কড়া পদক্ষেপ নিল মৃত সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসের মা। রবিবার সন্ধ্যায় দোকানদারের বিরুদ্ধে বাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একই সাথে ওই দোকানদার তথা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলে থানা ঘেরাও করে বিজেপির প্রতিনিধিরা। কলকাতার বুকে ফের সড়ক দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতার দিকে আসা একটি গাড়ি টি বোর্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। বড়বাজার ব্রাবন ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী বুধবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহ জুড়ে উত্তাল হবে সমুদ্র। আপাতত মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। ফের উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। মুর্শিদাবাদের ডোমকল থানার হারুর মাঠ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 12 ব্যারেল পাইপ গান, একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। বিস্ফোরণে কেঁপে উঠল কালিয়াগঞ্জ শেঠ কলোনির 9 নং ওয়ার্ড। রবিবার রাতে নিতাই মহন্ত নামে ব্যক্তির বাড়িতে মজুদ থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ, কাটা গ্যাসের ব্যবসার জন্য বাড়িতে সিলিন্ডার মজুদ করেছিল ওই ব্যক্তি। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে ও শীর্ষ আদালতে অযোগ্য বলে বিবেচিত তাদের চাকরি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা দায়েরের সিদ্ধান্ত। সোমবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন চাকরিহারারা। ইটভাটা থেকে ইট বাইরে নিয়ে আসার সময় পাঁচিল ভেঙে চাপা পড়ে মৃত এক। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাজারহাটের লাঙ্গলপোতায় ঘটনাটি ঘটেছে। বর্ণাঢ্য যাত্রার মধ্য দিয়ে সোমবার নজরুল মেলার শুভ সূচনা হল কাজী নজরুল ইসলামের জন্মভূমি চুরুলিয়াতে। বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলায় আমন্ত্রিত পাননি বলে অভিযোগ কবি পরিবারের এক সদস্যের, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।